স্বাগত সমকাল লাইভে। আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি রবিউল রাজু। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ঠিক বাসভবন যমুনার পাশে কাকরাইল মোড়ে এভাবেই শুয়ে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। মূলত তারা তিনটি দাবি জানিয়েছেন সকাল থেকে। সেই দাবিগুলোর মধ্যে রয়েছে যারা জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে যুক্ত ছিলেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি যারা এই গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা, এবং সবশেষ দাবি যেটি সেটি হচ্ছে যারা এই গণহত্যার নির্দেশদাতা অর্থাৎ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে তারা বেলা 12টা থেকে শাহবাগ জাদুঘরের সামনে থেকে তারা জড়ো হন এবং এরপরে তারা দীর্ঘ সময় ধরে গণ অনশন করেন এবং সেই গণ অনশনে তারা দাবি জানান যে কোনো একজন উপদেষ্টা এসে তাদের থেকে তাদের যে দাবি সেই দাবির কপিগুলো তারা নেবেন, কিন্তু না আসার কারণে তারা দীর্ঘ সময় অপেক্ষা করার পরে তারা এই মুহূর্তে ঠিক কাকরাইল মোড়ের সামনে তারা সড়কে শুয়ে পড়েছেন এবং এর মধ্যে যান চলাচল কিন্তু আমরা বন্ধ হতে দেখেছি। আমরা দেখতে পাচ্ছি কার্যত যান চলাচল বন্ধ হয়ে রয়েছে, পুরো যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সড়কে তারা শুয়ে পড়েছেন। আমার উপরে গাড়ি চালাই দিবেন, আল্লাহ ভরসা। দর্শক দেখতে পাচ্ছেন ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু বেলা 12টা থেকে শাহবাগ জাদুঘরের সামনে থেকে যে তিন দাবি সেই তিন দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন অভিমুখে যাত্রা করেন এবং সেই যাত্রা অনুযায়ী তারা দীর্ঘ সময় অনশনে ছিলেন এবং এক পর্যায়ে তারা একটি আলটিমেটাম দিয়েছেন। সেই আলটিমেটাম অনুযায়ী তারা 3টায় তারা সড়কে শুয়ে পড়ার ঘোষণা দিল। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে একজন এপিএস এসে কিন্তু তারা আধা ঘন্টা সময় নিয়েছেন। আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তারা যারা ছিলেন অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্যরা তারা সড়কে শুয়ে পড়েছেন এবং তারা সেটি বিক্ষোভ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে পুরো যান চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং বিচ্ছিন্নভাবে কয়েকজন শুয়ে পড়েছেন, বসে রয়েছেন এবং যদি দেখাই একটু আপনাদের কার্যত এই সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। তারা বলছেন যে কোনো একজন উপদেষ্টা এসে যাতে তাদের যে দাবি সেই দাবি তারা যাতে গ্রহণ করেন সেই দাবি নিয়ে মূলত তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকজন শুয়ে রয়েছেন যারা মূলত এই ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু ঠিক এভাবেই সড়কে রয়েছেন এবং দেখতে পাচ্ছি আমরা পুরো যান চলাচল কিন্তু সড়কগুলোতে বন্ধ হয়ে রয়েছে। ঠিক আছে, আমরা ঠিক আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে অনশন সেই অনশন এখনো চলছে এবং বিভিন্নভাবে কিন্তু যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা সদস্যরা তারা কিন্তু ঠিক বিচ্ছিন্নভাবে পুরো কাকরাইল সড়ক জুড়ে তারা বেশ কয়েকটি স্থানে কিন্তু তাদের হাতে যে প্লেকার্ড সেই প্লেকার্ডগুলো নিয়ে তারা শুয়ে পড়েছেন এবং আমরা যদি দেখাই একটু আপনাদের যে তারা বলছেন যে তাদের যে তিন দফা দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত কোনো একজন উপদেষ্টা এসে আশ্বস্ত করবেন সে পর্যন্ত তারা এমন অনশনে থাকবেন এবং তারা কিন্তু দীর্ঘ সময় ধরে সড়কের একটি পাশে অবস্থান নিলেও তারা এখন ঠিক সড়কের মাঝখানে এসে তারা শুয়ে পড়েছেন এবং তারা বলছেন
যতক্ষণ না তাদের এই দাবিগুলো কোনো একজন উপদেষ্টা এসে হাতে না নেবেন ততক্ষণ পর্যন্ত তারা এই দাবিতে অনড় থাকবেন। এই প্রধান উপদেষ্টার যে কেন্দ্রীয় কার্যালয়ের দুঃখিত প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার ঠিক পাশের সড়কে কিন্তু আমরা তাদেরকে অবস্থান নিতে দেখেছি এবং কিছুক্ষণ আগে তারা এখানে শুয়ে পড়েছেন এবং পুরো যান চলাচলের মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এবং আমরা যদি একটু দেখাই আপনাদের একেবারেই যান চলাচল সেটি অনেকটাই সীমিত হয়ে গিয়েছে এবং যারা ইনকিলাব মঞ্চের সদস্যরা রয়েছেন তারা এখনো ঠিক এখানে অবস্থান করছেন। যে অনুলিপি যারা এখানে গ্রহণ করে বা তাদের এখান থেকে যদি কেউ নিয়ে যায় কোনো প্রতিনিধি এখান থেকে প্রধান উপদেষ্টা বাজেট যাওয়ার জন্য